আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা হেলাল ভাই? খুব ভালো ভাই। ধান কাটা কেমন লাগে রোদ্রের মধ্যে? খুব আরাম লাগে। তাই? হ্যাঁ, আপনারা কয়জন? মুক্তার ভাই আছে, দাদা লেখাটা মাথা নোয়া রাখছে। আরে ফরিদ দে, ভাই অনেক রাজু ভাই, কাম করতেছি রে ভাই। ফরক ভাই, সলিমুল্লাহ ভাই, ও ভাই আমার জানো খাইন কেডা কোনাবারে ফারুক কাহানি। তা আপনারা খেতে গিরস কই ফরক মিয়া কই? পরকিয়া ভাই বাড়িতে চলে গেছে। নাস্তা টাস্তা বিড়ি টিড়ি দেয়নি আপনারা রে? হ্যাঁ, দে। কম দে মনে ভাই, ওখানে মজা রাখবে না। না ভাই, দে। অন্ত ভাই রোদ মধ্যে কাজ করি কেন? যাক, রৌদ্রের মধ্যে বৈশাখ মাসের দিন এই কৃষি কাজ যারা করে তারা হচ্ছে আমাদের দেশের সোনার মানুষ। আপনার পকেটে যদি কোটি কোটি টাকা থাকে আর পেটে ভাত না থাকে ভাই, কোটি টাকা কোনো কাজে আসবে না। না। যারা আমার পেটের চাহিদা বা খোরাক মিঠাই, তারা কিন্তু এই কঠোর পরিশ্রম করে এবং এদেশের সবচেয়ে সম্মানী পেশা বলতে হয় নিজের কায়া, নিজে মোটা কাপড় পরে মোটা চালের ভাত খেয়ে আপনাদের জন্য চিকন চাউল উৎপাদন করে এবং রৌদ্রে পরে জমিতে কাজ করে। দেখেন ধানগুলার দানা জাত কি ভাই? 29 ব্রিদান 29। হ্যাঁ, ধানটা অনেক জাতটা অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য তার মধ্যে রোগ বালাই কিন্তু একটু বেশি। তা আপনারা একটু চেষ্টা করবেন 29 ধানটা বাদ দিয়ে দেওয়ার জন্য। তাকে চিকিৎসা খরচ লাগে বেশি, তার বয়স বেশি হয়ে গেছে। এই 29 ধানের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এখানে রোগ বালাই বেশি আক্রমণ করে। যদি আপনি একটা মানুষ যখন অসুস্থ মানে বয়স যত বেশি হবে তাকে বিভিন্ন ধরনের রোগ বালাই আক্রমণ করবে, ঠিক আছে? এই জন্য আপনারা 29 ধানটা মোটামুটি বাদ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ 88 আছে, 89, 92, 104, 108 এই ধরনের ধান করবেন। আপনার মোটামুটি ফলন ভালো হবে, রোগ বালাইয়ের আক্রমণ কম হবে। ইনশাআল্লাহ। আচ্ছা। তা ফারুক ভাই কিছু বলবেন? রৌদ্রের মধ্যে কাজ করতে তো কষ্ট লাগবেই, তার মধ্যে এখন বৈশাখ মাস মানে সিজনাল কাজ করতে হবে। হ্যাঁ, দেখছেন আমরা যারা এই রৌদ্রের মধ্যে প্যানের নিচে বসে থাকি বা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যারা আছেন এসির নিচে এখন প্রচন্ড রৌদ্রের মধ্যে বসে আছেন, তাপমাত্রা কিন্তু প্রায় বর্তমান তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। এই 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিন্তু ওরা কাজ করতেছে। ভাই আপনাদের জন্য তো আর বেশি কিছু করতে পারে নাই। না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।